शंकर दिग्राहा प्रिय शंकर प्रकट शुभंकर प्रणय भयंकर दिग्राहा शिव शिव शंकर हर हर शंकर जय जय शंकर दिग्राहा प्रिय शंकर प्रकट शुभंकर प्रणय भयंकर दिग्राहा ओम परमेश्वर हर ओम निखिलेश्वर हर ओम जीवेश्वरेश्वर हर ओम मंत्रेश्वर हर ओम यंत्रेश्वर ओम तंत्रेश्वर शिव शंकर हर हर शंकर जय जय शंकर दिग्राहा शिव शंकर प्रकट शुभंकर प्रणय भयंकर दिग्राहा लिंगमयी आवरिंचरा శ్రీవాయులింగమై సంచరించరా అడుగున కనుగలుగున నిలిచి చలనని కలిగించరా చేసే అసురుడే అగ్నిలింగమై పరికారా ముంచై జనలింగమై ఘోరా లింగమై పరమిడరా జగమే నడిపే పంచభూతలింగేశ్వర కరుణించరా శివ శివ శంకర హర హర శంకర జయ జయ శంకర దిగిరాధవ శంకర ప్రకట శుభంకర ప్రణయ భయంకర దిగిరాధ लोकनाथ करुणा सिंधु दीन बंधु भक्तपते लोकेश लोकेश्वरामणि भक्तवंशते लोकनाथ हस्ते लोकनाथ हस्ते लोकनाथ नमस्ते জন্মাষ্টমীর পুণ্য লগ্নে আমাদের এই ভারত ভূমি সাধু সন্তদের জন্মভূমি। এই পুণ্য তীর্থে যুগে যুগে নররূপে দেবতারা অবতীর্ণ হয়েছেন তাদের মাহাত্ম্য প্রচার করতে, অধর্মের কুহেলিকা ভেদ করে ধর্মের অমল আলো দিকে দিকে ছড়িয়ে দিতে। এইসব মহামানবের পাদস্পর্শে ভারতবর্ষ পরিণত হয়েছে মহাতীর্থে। এমনই এক মহামানব মহাযোগী শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী। বাংলা 1137 সালের এক পরম পুণ্য লগ্নে উত্তর 24 পরগনার চাকলা গ্রামের ঘোষাল ভিটেতে মা কমলা দেবীর কুল আলো করে স্বেচ্ছায় ধরাধামে অবতীর্ণ হলেন নররূপী ভগবান শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী। পিতা রামনারায়ণ ঘোষালের চতুর্থ পুত্র তিনি। পণ্ডিত শ্রী ভগবান গাঙ্গুলি শিশুর নামকরণ করেন লোকনাথ, অর্থাৎ সকলের নাথ বা পিতা। তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন উত্তরকালে এই শিশুই স্বমহিমায় প্রকাশিত হবে শত সহস্র আর্ত আতুর আর চিতার জ্বালায় জর্জরিত মানুষের একমাত্র মুক্তিদাতা রূপে। শ্রী ভগবান গাঙ্গুলি তার প্রথম দীক্ষা গুরু। আর দ্বিতীয় গুরু হলেন শ্রী শ্রী ত্রৈলঙ্গ স্বামী। কঠোর সাধনায় সিদ্ধি লাভ করে তিনি বহু দেশ পর্যটন করেন। শেষে ঢাকা জেলার বারোদি গ্রামে এসে স্থিত হলেন তিনি।
প্রতিষ্ঠিত হল আশ্রম। লোকের মুখে মুখে ছড়িয়ে পড়ল বাবা লোকনাথের অলৌকিক কর্মকাণ্ডের কথা। বাবা লোকনাথ ব্রহ্মচারীর মাহাত্ম্য প্রচারে স্বেচ্ছাব্রতী হলেন মহাসাধক শ্রী বিজয় কৃষ্ণ গোস্বামী। ঢাকার ধর্মসভায় তিনি বললেন, জীবনে বহু বহু সাধু সন্ন্যাসী আমি দর্শন করেছি, কিন্তু বারোদির ব্রহ্মচারীর স্থান সবার উপরে। তার মতো এমন মহাশক্তিধর মহাপুরুষ আমি কোথাও দেখিনি। তিনি ছিলেন পরমেশ্বরের প্রতিরূপ। 1297 সাল 19 জ্যৈষ্ঠ বেলা 11:55। বাবা তার 160 বছরের নশ্বর দেহ পরিত্যাগ করলেন বারোদি আশ্রমে। দেহ রক্ষার প্রাককালে গোয়ালিনী মাকে তিনি যে কথা বলেছিলেন, এ জগতের কোন মহাপুরুষের মুখে এমন প্রত্যয়পূর্ণ কথা কখনোই শোনা যায়নি। বাবা বলেছেন, আমার তো মৃত্যু নেই, দেহত্যাগ হলেও আমি ঠিক এমন ভাবেই তোদের মাঝে থাকবো। রণে বনে জলে জঙ্গলে যেখানেই তোরা বিপদে পড়বি, একবারটি ডাকিস, আমি তোদের রক্ষা করব, আমি তোদের রক্ষা করব, আমি তোদের রক্ষা করব। আসুন গানের মাধ্যমে আমরা এই শিবকল্প মহাপুরুষের বন্দনা করি। বিপদে ঘুরিবে তারো লোকনাথ বাবা যিনি বিপদ বারো, লোকনাথ বাবা যিনি বিপদ বারো। রামে বলে জলে চন্দনে, রামে বলে জলে চন্দনে, বিপদে ঘুরিবে তারো লোকনাথ বাবা যিনি বিপদ বারো, লোকনাথ বাবা যিনি বিপদ বারো। চন্দ্রনাথ পাহাড়ে যোগী বিজয় কৃষ্ণজি, নামানল বেষ্টিত হয়ে বের হতে পারেনি। চন্দ্রনাথ পাহাড়ে যোগী বিজয় কৃষ্ণজি, নামানল বেষ্টিত হয়ে বের হতে পারেনি। তরিতে তরিল বাবা, তরিতে তরিল বাবা বিপদ নাশ, লোকনাথ বাবা যিনি বিপদ বারো, লোকনাথ বাবা যিনি বিপদ বারো। রামে বলে জলে জঙ্গলে, রামে বলে জলে জঙ্গলে, বিপদে ঘুরিবে
তারো লোকনাথ বাবা যিনি বিপদ বারো লোকনাথ বাবা যিনি বিপদ বারো এমন আমি একদিন একজন লোক এলো। বাবা আমাদের বাসায় জাতিরা মামলা কইরা আমাদের একটি সর্বস্বার্থ কইরা ফেলাইছে। আজকা মামলার রায় বাইরে আমাদের বাসার বাবা, আমাদের বাসার আমি কোনো অন্যায় করি নাই বাবা, আমি কোনো অন্যায় করি আচ্ছা যা, তুই আজ খালাস পেয়ে যাবি। আমি খালাস পাবো? আপনি কইতাছেন আমি খালাস পাবো? বাবা বাবা গো, বললাম তো খালাস পেয়ে যাবি। জয় বাবা, জয় বাবা, জয় বাবা। বাবা কইছে আমি খালাস পাবো। জয় বাবা, জয় বাবা। বাবা 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 আমি বেকসুর খালাস পাইছি বাবা। তুমি করুণা করছো। আমি না আমি আমি তোমারে আমার বাড়ি লয়ে যাবো। দূর পাগল, আমি ন্যাংটা সাধু, বাড়িতে থাকতে পারবো না। কোনো অসুবিধা হইব না বাবা, আমাকে 12 দিন বড় ভালো গেলাম। পার্বতী, পারুজি আপনি চিনেন নাকি? পার্বতী যে আমায় ডাকছে। জয় বাবা, জয় বাবা, জয় বাবা। আয় বাবা, বাবা আয়। জয় বাবা, জয় বাবা। একবার সবাই জপ ভাই লোকনাথ নাম, বাবার নামে মুক্তি পাবে পূর্বে মানুষ নাম। একবার সবাই জপ ভাই লোকনাথ নাম, বাবার নামে মুক্তি পাবে পূর্বে মানুষ নাম। একবার সবাই জপ ভাই। শুভ কাজে যাওয়ার আগে লোকনাথ নামে নিও, শুভ কাজে যাওয়ার আগে লোকনাথ নামে নিও। সর্বকাজে সিদ্ধি লাভ নিশ্চিত জানিও, মুখে সবাই জপ ভাই লোকনাথ নাম। ও নামে নিলে মুক্তি পাবে পূর্বে মানুষ নাম। একবার সবাই জপ ভাই। লোকনাথের নাম নিয়ে যেজন জঙ্গলেতে যায়, লোকনাথ নাম নিয়ে যেজন জঙ্গলেতে যায়, বনের সর্পে নারী ধ্বংসে তারে বাঘে নারী খায়। মুখে সবাই জপ ভাই লোকনাথ নাম, বাবার নামে মুক্তি পাবে পূর্বে মানুষ নাম। একবার সবাই জপ ভাই। বাবার নামে অন্ধে দেখে বুবাই কথা কয়, বাবার নামে অন্ধে দেখে বুবাই কথা কয়। সংসারের দুঃখ জ্বালা দূরে সরে যায়, মুখে সবাই জপ ভাই লোকনাথ নাম। বাবার নামে মুক্তি পাবে পূর্বে মানুষ নাম। মুখে সবাই জপ ভাই। তাই তো বাবার তিরোধানের 100 বর্ষ পরে, তাই তো বাবার তিরোধানের 100 বর্ষ পরে, বাবার পূজা হতে দেখি প্রতি ঘরে ঘরে। একবার সবাই জপ ভাই লোকনাথ নাম, বাবার নামে মুক্তি পাবে পূর্বে মানুষ নাম। একবার সবাই জপ ভাই।
রনে বনে জঙ্গলেতে যেথায় তুমি যাও, রনে বনে জঙ্গলেতে যেথায় তুমি যাও, বিপদে পড়িলে সবাই লোকনাথ নাম গাও, মুখে সবাই জপ ভাই লোকনাথ নাম, বাবার নামে মুক্তি পাবে করবে মানুষ কাম, মুখে সবাই বলো ভাই। সকাল সন্ধ্যা জপে যেজন লোকনাথেরই নাম, সকাল সন্ধ্যা জপে যেজন লোকনাথেরই নাম, জরা ব্যাধি থাকে না তার যাবে গোলক ধাম, মুখে সবাই জপ ভাই লোকনাথ নাম, বাবার নামে মুক্তি পাবে পূর্বে মনস্কাম, মুখে সবাই বলো ভাই। ও পাগলা এদিকে হাই কেন? ছুঁয়ে ভালো নাকি? ছুঁস না ছুঁস না ছুঁস না। কেন? ছুলে কি হবে? জাত যাবে? যাই বই যাই বই। কোন জাতের না কোন জাতে? তা তোমরা কি ব্রাহ্মণ? ব্রাহ্মণ শব্দের অর্থ কি জানো? হ্যাঁ জানি। ব্রাহ্মণ শব্দের অর্থ নিত্য শুদ্ধ সচ্চিদানন্দময় পরমাত্মা। হৃদয়ে যিনি ব্রহ্মকে অনুভব করতে পারেন তিনিই তো ব্রাহ্মণ। তার আবার জাত কি? ভূতের মুখে রাম না। এই দেখো প্যাস লেগে গেল গা। কাম সারছে। ওইটিতে প্যাঁচ লেগে গেল বুঝি? তা গায়ত্রী মন্ত্র জপ করো। গায়ত্রী খুলবো তো? আচ্ছা নাও, আমি জপ করছি, দেখো তো খোলে কিনা। খুলছে খুলে গেছে খুলে গেছে। বাবা বাবা আপনি কে বাবা? বাবা আপনি তো ভগবান। আরে ভগবান পাইছি রে। আরে আরে ডাক আরে ডাক সবাই রে ডাক। আরে দুনিয়া যা সবাই দুনিয়া যা। জয় বাবা জয় বাবা জয় বাবা। আপনি অনেক নাম ডাক শুনি, সবাই কয় আপনার কাছে নাকি কোনো জাতির ভেদাভেদ নাই। যিনি আল্লাহ তিনি ভগবান, আজ সেটাই পরখ করতে আইলাম। শুনছি আপনি নাকি কঠিন কঠিন বিষয় একেবারে জলের মতন সলভ করে দেন। তা তোমরা দাঁড়িয়ে কেন? বসো,
আচ্ছা তাহলে বয় তবে দেখি আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করতেছি, কোন দেখি ব্রহ্মের স্বরূপ কি আর কেমন? অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং येन চরাচরং তৎপদং দর্শিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। তোমরা ব্রহ্মের কথা বলছিলে না? এই শ্লোকেই ব্রহ্মের স্বরূপ দেওয়া আছে, যা অখণ্ড মণ্ডলাকার, যা চরাচরে ব্যাপ্ত রয়েছে। এমন ব্রহ্মকে যিনি দেখিয়ে দেন, সেই গুরুকে নমস্কার। আপনি ব্রহ্মরে দেখাইও দিতে পারেন? আমরা ঠিক করছি আপনারই আমরা গুরু করব। আচ্ছা, সে পরে হবে, তার আগে বলো তো, অখণ্ড মণ্ডলাকার এই কথাটির অর্থ কি? আজ্ঞা, মানে আমরা কিছু কিছু বুঝছি। কি কস? বোঝনি? ব্রহ্মকে বোঝার জন্য মানসিক প্রস্তুতি, সাধনা সব দরকার, কিন্তু এখন তোমাদের এই ব্রহ্মের প্রয়োজন নেই। তোমাদের ব্রহ্ম হলো টাকা, আর গুরু হচ্ছেন মাস্টার মশাই। কি এবার বুঝলে তো? তোমাদের বুদ্ধি দেখছি আমার কালাচাঁদ ষাঁড়ের চেয়েও কম। ওরে বাবা, টাকা টাকাগুলোই তো অখণ্ড ও মণ্ডলাকার, অর্থাৎ কিনা গোল। ব্যাপ্তং येन চরাচরম, অর্থাৎ সারা বিশ্বে এই চরাচরে এই টাকাই প্রভুত্ব করছে। এই টাকারূপ ব্রহ্মকে দর্শন করার জন্যই তোমরা আগে তোমাদের অধ্যাপক গুরুর কাছে দীক্ষিত হও, তারপর সেই অধ্যাপক গুরুই তোমাদের টাকা ব্রহ্মকে লাভ করার উপায় বলে দেবে। আর সেই টাকা ব্রহ্মকে লাভ করার পর যদি তোমাদের কখনো ইচ্ছে হয় অন্য ব্রহ্মকে জানা, তাহলে আমার কাছে এসো, তখন আমি তোমাদের সেই ব্রহ্মকে লাভ করার উপায় বলে দেব। যা, এখন কি করি? যাকে একটু বরঞ্চ জল মিশিয়ে নি, তাহলে কেউ ধরতে পারবে না। মা, মা গো, নিজের সন্তানের সঙ্গেও চালাকি করলি মা। দুধ যখন পড়েই গেল, তখন দুধের সঙ্গে জল মেশাবার দরকার কি ছিল? আসলে সঙ্গে কি নকল কখনো মেলে মা? বসে বাবা, বসে বাবা, ওর অপরাধ হয়ে গেছে বাবা, তুমি আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা করতে হয় না। যে কাজ করলে অন্তরে তাপ স্পর্শ করে তার নাম পাপ। অনুতাপের আগুন যে ওই পাপ পুড়িয়ে দিয়েছে মামুনি, তাই ক্ষমা চাইতেও হবে না, ক্ষমা করতেও হবে না। এসে গেছে গো, এসে গেছে আমার জীবন কৃষ্ণ, এসে গেছে আমার প্রাণ কৃষ্ণ, এসে গেছে। ওরে ওরে কামিনী, যা 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 যা, আমার বিজয় কৃষ্ণকে ডেকে আন। প্রভু প্রভু, প্রভু তুই এসেছিস? অত ব্যস্ত হচ্ছেন কেন প্রভু? আমি এসে গেছি। আমার প্রাণ কৃষ্ণ, আমার জীবন কৃষ্ণ, আমার বিজয় কৃষ্ণ। আমি কাকে দর্শন করছি? প্রভু প্রভু তুমি কে? প্রভু তুমি কে? চারিদিকে সমস্ত দেবতারা তোমার শরীরে মিশে যাচ্ছে, মহর্ষি ঋষিরা তোমার স্তুতি গান করছে, বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত আলোক নদী এক জায়গায় কেন্দ্র
পারছি না প্রভু। আমার প্রাণ কৃষ্ণ, আয় আয় প্রভু চরণে ঠাই দাও প্রভু। না না না, পায়ে নয়, পায়ে নয়, জয় কৃষ্ণ, আয় আয় আমার বুকে আয়, আমার প্রাণ কৃষ্ণ। এত করুণা তোমার, আকাশে যদি সহস্র সঞ্চিত প্রভা একসঙ্গে বিকিরণ হয়, তবু তোমার জ্যোতিষ করার একাংশ মনে হয় না প্রভু। তোমার করুণা থেকে আমাকে বঞ্চিত করো না প্রভু। ওরে, করুণ না হলে করুণা হয় না, নরম হতে হয়। আত্মনিবেদন চাই, আত্মনিবেদন। তোরা আয় রে আয়, ছুটে আয় বাবার চরণ তলে। তোরা আয় রে আয়, ছুটে আয় বাবার চরণ তলে। ওরে যা চাইবি পাইবি তা, যা চাইবি পাইবি তা, কোনো চাওয়া যায় না বিফলে। ছুটে আয় বাবার চরণ তলে। তোরা আয় রে আয়, ছুটে আয় বাবার চরণ তলে। আমার দয়াল গুরু বাবা লোকনাথ, সবার মাথায় রাখেন তিনি আশীর্বাদের হাত। আমার দয়াল গুরু বাবা লোকনাথ, সবার মাথায় রাখেন তিনি আশীর্বাদের হাত। প্রাণে মনে ডাকলে তারে, প্রাণে মনে ডাকলে তারে, স্নেহ দিয়ে রাখে লাগলে। ছুটে আয় বাবার চরণ তলে। তোরা আয় রে আয়, ছুটে আয় বাবার চরণ তলে। ওটার বাইরে কোনো জাতের বিচার, সবার মাঝে দিয়ে দেয় করুণায় অপার। ওটার বাইরে কোনো জাতের বিচার, সবার মাঝে দিয়ে দেয় করুণায় অপার। হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান, বাঁধেন সবে প্রেমের শিকলে। ছুটে আয় বাবার চরণ তলে। তোরা আয় রে আয়, ছুটে আয় বাবার চরণ তলে। তোরা আয় রে আয়, ছুটে আয় বাবার চরণ তলে। ওরে যা চাইবি পাইবি তা, যা চাইবি পাইবি তা, কোনো চাওয়া যায় না বিফলে। ছুটে আয় বাবার চরণ তলে। তোরা আয় রে আয়, ছুটে আয় বাবার চরণ তলে। কিছু লাগে লজ্জা করুন। আপনার দিকে পড়ে যাও।
ও বাবা খাও ভালো করে, হ্যাঁ খান। এখানে এখানে দাও, এখানে এখানে অনুগ্রহ করে চেয়ে খাবেন। আচ্ছা ও মদনদা, বাবা তো এখনো এলেন না। আসবেন আসবেন, উনি নিজে যখন বলেছেন তখন নিশ্চয়ই আসবেন। আর তুমি তো জানো সকলের আহার আগে না হলে বাবা আহার করেন না। ও মদনদা, ওই দেখো প্রত্যেকে একটা কুকুর এসে ঢুকে। মদনদা, এরপর বাবা এসে কি আহার করবেন? তাই তো, কি বিপদ বলো দেখিনি। আয় মদন আয়। বাবা, আপনি কথা দিয়েছিলেন আমার ঠাকুরদার শ্রাদ্ধে আপনি যাবেন। কত লোক আজ আপনার আশায় বসে আছে, ওদের আহারও হয়ে গেছে, অথচ আপনি। আমি তো গিয়েছিলুম রে, তুই তো আমাকে দেখেও দেখলি না। তবে আমি বাবু পেট ভরে খেয়ে এসেছি। সে কি, কখন? এই তো, তোরা তো আমাকে পেট ভরে খাওয়ালি। বাবা, এ আপনি কি বলছেন? কি বিশ্বাস হচ্ছে না? দেখ তবে। বাবা, সারা পিঠে লাঠি মেরে মেরে একেবারে কালশিটে ফেলে দিয়েছিস। বাবা, আমরা মূর্খ মানুষ, তোমার এই ছলনা আমরা কেমন করে বুঝবো? বাবা, বাবা আমি কি পাপ করলাম? বাবা আমি কি পাপ করলাম? ও মদন, ও কে বলেছে যে তুই পাপ করেছিস? দুঃখ করিসনি মদন, দুঃখ করিসনি। তোর প্রহারটাই তো আমার আহার। তবে একটা কথা মনে রাখিস মদন, ক্রোধ ভালো, কিন্তু ক্রোধান্ধ হওয়া উচিত নয়। কথাটা কিন্তু মনে রাখিস বাবা, কথাটা মনে রাখিস, মনে রাখিস। জয় বলো বাবা লোকনাথে, জয় জয় বলো লোকনাথে, জয় জয় বলো লোকনাথে। 18ই ভাদ্র মঙ্গলবার জন্মেছিলেন কচুয়া গ্রামে লোকনাথ বাবা আমাদের তিনি, লোকনাথ বাবা আমাদের তিনি, লোকনাথ বাবা আমাদের। জয় বলো বাবা লোকনাথে, জয় জয় বলো লোকনাথে। জন্মাষ্টমী ছিল সেদিন রামকানাইয়ের ঘরে, বাবা রামকানাইয়ের ঘরে। শুভ লগ্নে কৃষ্ণ এলেন
লোকনাথের রূপে বাবা লোকনাথের রূপে পুণ্যবতী দেবী কমলা সন্তান লাভে হলেন উতলা জননী বাবা লোকনাথের তিনি লোকনাথ বাবা আমাদের তিনি লোকনাথ বাবা আমাদের জয় বলো বাবা লোকনাথে জয় জয় বলো লোকনাথে মহাযোগী লোকনাথ বাবা ঈশ্বর হয়ে এলেন তিনি ঈশ্বর হয়ে এলেন তোকাচারে হাতে বাবা মুক্তি দিতে এলেন প্রভু মুক্তি দিতে এলেন তিনি অন্তর্জামী ব্যথা বুঝতেন তিনি বিশ্বপিতা যে আমাদের তিনি লোকনাথ বাবা আমাদের তিনি লোকনাথ বাবা আমাদের জয় বলো বাবা লোকনাথে জয় জয় বলো লোকনাথে জয় বলো বাবা লোকনাথে জয় জয় বলো লোকনাথে ঘাট মঙ্গলবারে ছিলেন কচুয়া গ্রামে লোকনাথ বাবা আমাদের লোকনাথ বাবা আমাদের তিনি লোকনাথ বাবা আমাদের জয় বলো বাবা লোকনাথে জয় জয় বলো লোকনাথে জয় বলো বাবা লোকনাথে জয় জয় বলো লোকনাথে জয় বলো বাবা লোকনাথে জয় জয় বলো লোকনাথে খাঁচার প্রয়োজন ফুরিয়েছে গাছের ফল পাকলে যেমন বোটায় আলগা হয়ে থাকে তোদের প্রয়োজনে আমি নিম্ন ভূমিতে এসে সংসারে আলগা হয়েছিলাম আমি নিত্য পদার্থ আমার নাশ নাই আমার শ্রাদ্ধ নাই আমি ধরা দিতে না চাইলে কার বাপের সাধ্য আমায় ধরে তুমি ধরা দিয়েছো বলেই তো আমাদের মতন পাপী তোমার পুণ্যের বিমল কিরণে ধন্য হয়েছে তুমি ছাড়া আমাদের যে আর কেউ নেই প্রভু হ্যাঁ 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 আমি তো তোদেরই যে আমাকে নির্ভর করে আমার শরণাপন্ন হয় তার জন্য যে আমি নিজেকে স্থির রাখতে পারি নে রে তোদের দুঃখে যে আমার হৃদয় গলে যায় কিন্তু এই দেহটা যে এখন আমার কাছে বোঝা মনে হচ্ছে দেহ ত্যাগ করলে দেহকে পোড়ানো হয়
জলে ভাসিয়ে দেওয়া হয়, সমাধি দেওয়া হয়, পশু পাখিদের খাইয়ে দেওয়া হয়। তোমরা বলো তো দেখি, এর মধ্যে কোনটিতে এ দেহ খাঁচা তাড়াতাড়ি লয় হয়? অগ্নিতে প্রভু। দেহ ত্যাগের পর আমার এ দেহ আগুনে পুড়িয়ে দেবে। মা, মা, মাগো, মামুনি, আমার মামুনি কোথায়? কি বলছো বাবা? মা, 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 বাবা, আশ্রমের সবার খাওয়া হয়ে গেছে তো? হ্যাঁ বাবা। আমার আদুরের বেড়ালা আদুরি, আমার ষাঁড় কালাচাঁদ, আশ্রমের পশু পাখি সবার খাওয়া হয়েছে। হ্যাঁ বাবা, সকলের খাওয়া হয়ে গেছে। তোমার আদেশ মতো 10টার মধ্যে সকলে খেয়ে নিয়েছে। কিন্তু তোমাদের সব কি হয়েছে বলো তো? তোমরা সব কাঁদছো কেন? আজ যে 19শে জ্যৈষ্ঠ, আজই তো মর্তলোকের লীলা শেষ করে আমি অমৃত লোকে যাব মা। কি বলছো তুমি বাবা? এই দেখো, এই দেখো, তুমি কাঁদছো কেন? কাঁদছো কেন গো মা? হ্যাঁ, এই কি আমার চলে যাওয়া? এই যে শুধু ঘর বদল, এই ঘর থেকে ও ঘর। শতাধিক বছর ধরে পাহাড়ে পর্বতে পরিভ্রমণ করে আমি যে অক্ষয় অমৃত ভান্ডার সঞ্চয় করে রেখে গেলাম, তা দিয়ে তোমরা বসে খেতে পারবে গো, সবাই বসে খেতে পারবে। কিন্তু আমি যে তোমার জন্য এখানে এসেছি বাবা, তুমি আমাদের অনাথ করে দিয়ে চলে যাবে। তুমি ছাড়া আমাদের আর কেউ নেই, দরিদ্রের কান্না কে শুনবে বাবা? মা, মা গো, মা গো, আমি নেই এই কথা বলবে না। আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো। আকাশে সূর্যের দিকে তাকালেই আমাকে দেখতে পাবে। আজ উত্তরায়ণের শুক্লপক্ষ, মধ্য গগনে সূর্যের রশ্মি ধরে আমি অমৃত লোকে যাত্রা করব। ওখানে তোমাদের জন্য অক্ষয় অমৃত কুম্ভ নিয়ে আমি বসে থাকবো। ছেড়ে তুমি যেও না বাবা, আমাদের ছেড়ে তুমি যেও না। মা গো, কেন কেন? আমি তো সবাইকে তোমাদের বলেছি, রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমায় স্মরণ করিও, আমি রক্ষা করিব, আমি রক্ষা। মা, আমার 11 বছর বয়সে তোমার এই হাতে আমায় সন্ন্যাসী সাজে সাজিয়ে বিশ্ব মানবের মঙ্গলের জন্য আমায় হাসি মুখে বিদায় দিতে পেরেছিলে। আজ আবার দেবলোকে যাওয়ার পথে তুমি আমায় হাসি মুখে বিদায় দাও মা, বিদায় দাও। শুভবস্তু, শুভবস্তু, শুভবস্তু। হতাশার আশা তুমি মুখ মুখে ভাষা, সব ঠায় মিলিয়েছ শুধু ভালোবাসা। হতাশার আশা তুমি মুখ মুখে ভাষা, সব ঠায় মিলিয়েছ শুধু ভালোবাসা। ত্রিকালদর্শী প্রভু দিও মোরে সাথ, ত্রিকালদর্শী প্রভু দিও মোরে সাথ।
আছো তুমি আছো অন্তরে, যেথা খুঁজিয়াছো দুর্গম প্রান্তরে। রনে বনে আছো তুমি আছো অন্তরে, যেথা খুঁজিয়াছো দুর্গম প্রান্তরে। দিনের সহায় ওগো তুমি দিনের সহায় ওগো তুমি দিন